কিতাবে এমন কথা লেখা হয়েছে, বলে গদ্দার ফ্যামিলিকে কেউ নাকি পয়গম্বর রহমতুল্লাহি আলাইহির উসিলাতে আল্লাহ পাক সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, গোটা পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যতগুলো মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পাঠাইছেন, সব মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাফিউল মুসলিমিন মদিনার তুলান সরকার দো আলম রহমাতুল আলামিন রসিদাই বানাইছে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর রহমাতুল আলামিন এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ৭০,০০০ পর্দাকে আমার পয়গম্বর ভেদ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করেছেন। হে নবীর উম্মতের দল, আমার পয়গম্বর যখন মক্কার ভিতর কালেমার দাওয়াত দেওয়া শুরু করেছে, কাফের বেঈমানদের সহ্য হয় না। আবু তালেবকে ডাকতে বলে, আবু তালেব, তোমার ভাতিজাকে কালেমার দাওয়াত দেওয়া থেকে নিষেধ করে দাও। আবু তালেব বললেন, ঠিক আছে, আমি আমার ভাতিজাকে বুঝায় কথাটা বলবো। আমার পয়গম্বর রহমাতুল আলামিনকে আবু তালেব ডাকতে বলে, হে মুহাম্মদ, তুমি কোন আল্লাহ দাওয়াত দাও, কোন দ্বীনের দাওয়াত দাও? আমার পয়গম্বর বলে, ও আমার আবু চাচা, আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার দাওয়াত দেই যেই আল্লাহ আপনাকে বানাইছে, যেই আল্লাহ আমাকে বানাইছে, যেই আল্লাহ আসমান জমিন কুল কায়নাতকে বানাইছে, আমি ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালেমার দাওয়াত দেই। মুসলমান বন্ধুরা আমার পয়গম্বর রহমাতুল আলামিন শাফিউল মুসলিমিন তায়েফের ময়দানে চলে গেছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দেওয়ার জন্য পয়গম্বর চলে গেছে। তায়েফবাসীরা আমার পয়গম্বরকে এত আঘাত, এত জুলুম নির্যাতন করেছে। তায়েফবাসীদেরকে ডাকা আমার পয়গম্বর বলতেছে, তোমরা বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফবাসীদেরকে যায় দেখুন আমার পয়গম্বর এই দাওয়াত দেওয়া শুরু করেছেন। তায়েফের মানুষ ডাকতে বলে, আরে পাগল, কোথায় থেকে আসছে, কিসের দাওয়াত দেওয়ার জন্য আসছে? মক্কার দুষ্ট ছেলেদেরকে বলে, ওই যে দেখ পাগল আসছে, পাগলকে পাথর মার। আমার নবীর শরীরে মশা পড়া হারাম, মাছি পড়া হারাম। সেই নবীর শরীরে একটা না দুইটা না বার করে ওই কাফের বেঈমানরা পাথর মারতেছে। এমন ভাবে পাথর আমার পয়গম্বরকে মারতেছে, পয়গম্বরের জুতা আটকে গেছে, পয়গম্বরের জুতা আটকে গেছে। পয়গম্বর রহমাতুল আলামিন শাফিউল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিছে, পয়গম্বরের রহমত জমিনে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বরদাশত করতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল জলদি করে চলে যাও, আমার পয়গম্বরকে যা বলো, আমার পয়গম্বর যদি অর্ডার দেয়, দুই পাহাড়কে একত্রিত করিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দাও। পয়গম্বর রহমাতুল আলামিন শাফিউল মুসলিমিনকে জিবরাইল এসে ডাক দেবে, ওরে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করেছে, আপনি যদি রাজি থাকেন তাহলে দুই পাহাড়কে একত্রিত করিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আমার পয়গম্বর ডাক দেবে বলে, না জিবরাইল, না না না, কারণ আল্লাহ পাক তো নিজেই কোরআনের ভিতরে ঘোষণা করে দিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো নিজেই বলেছেন,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মক্কার জমিনের জন্য নয়, শুধু সৌদি আরবের জন্য নয়, শুধু বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সরকারে দু আলমকে রহমত স্বরূপ করে জমিনে পাঠাইছি। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন জিব্রাইলকে ডাকতে বলে, জিব্রাইল তুমি এদেরকে ধ্বংস করিও না, কারণ হয়তো আজকে তারা কালেমা চিনতেছে না, আমি নবীকে, আমি আমার আল্লাহকে চিনতেছে না, কিন্তু শেষ পূর্বে তারা অবশ্যই অবশ্যই তাদের বাপ-দাদারা ইনশাআল্লাহ একদিন কালেমাওয়ালা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঠিকই তাই হয়েছে। কিছুদিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত। তায়েফবাসীরা বোঝে নাই, কিন্তু তায়েফবাসীর বাপ-দাদা, তায়েফবাসীর সন্তানাদিরা বুঝেছে আমার পয়গম্বরের চরিত্র। এ মুসলমান ইমানদার, সেই পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায়, এত রক্ত ঝরাইছে। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে দণ্ডান মুবারক শহীদ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত কষ্ট দেখার পরে আমার নবীকে ডাকতে বলে, পয়গম্বর আপনার চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, আপনি আমার বাড়ি আসেন, আমার সাথে সাক্ষাৎ করে যান। সাইয়্যিদুল কাওনাইন কাতাবুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন কাতাবুল মুরসালিন, আখেরে আমত বুয়াদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুতনা রূহে জমি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে, গোটা দুনিয়ার মানুষরা যখন আমার পয়গম্বরকে আঘাত দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে দিদার দেওয়ার জন্য নিয়ে গেলেন আরশে আযীমে। লম্বা ইতিহাস হত, বিস্তারিত বলতে যেমন সংক্ষিপ্ত আকারে বলে গেলাম, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সাথে সঙ্গী হিসাবে হযরত মিকাইল আলাইহিস সালাম দুইজন ফেরেশতা আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে সঙ্গে নিয়ে গেলেন। সঙ্গে নিয়ে যাইতে যাইতে মসজিদ আকসা পর্যন্ত নিয়ে যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মর্যাদা এত দাবি বানাইছেন এই মেরাজের রাত্রে পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মসজিদ আকসার ভিতরে হাজার হাজার 1,24,000 পয়গম্বরকে ওই মসজিদ আকসায় হাজির করিয়া আপনার আমার পয়গম্বরকে ইমাম বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। রহমত আলম নবী শাহে মদিনা, রহমত আলম নবী শাহে মদিনা, নবীজির প্রেম না থাকলে উম্মত বিনে কি জবাব দিবা হাসরের দিনে। রহমত আলম নবী শাহে মদিনা, রহমত আলম নবী শাহে মদিনা, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি গহিত কুলবাসী, জান্নাতের গেটে গেটে দেখায় নবীর নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করার জন্য চলে গেলেন। মসজিদ
থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আযিমে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন। এর নবীর উম্মতের দল, সব নবীদের মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন জমিনে, আর রহমতের নবীর মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন আরশে আযিমে। সুবহানাল্লাহ, সুবহান। আরশে আযিমে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা নবীর মেরাজ করলেন? সব নবীদের মেরাজ করে জমিনে করলেন, কারণ সব নবীদের মেরাজ ছিল ইমতিহান, আর আপনার আমার পয়গম্বরের মেরাজ হলো ইমতিহান। সব নবীদের মেরাজ পরীক্ষা, আর আপনার আমার নবীর মেরাজ হচ্ছে পুরস্কার। সুবহানাল্লাহ, কত দামি একটা কথা। সমস্ত নবীদের মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিয়েছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত রকম পরীক্ষা নিয়েছেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। এমনকি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছেন। সমস্ত নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মাধ্যমে দিদার করেছেন, আর রহমতের নবীর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দেওয়ার মাধ্যমে দিদার করেছে। মুসলমান বন্ধুরা আমার, পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পুরস্কারের জন্য দিদার করেছে? আপনার আমার পয়গম্বর শাফিউল মুসলিমিন মেরাজের রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দিদার করে 50 ওয়াক্ত নামাজ নিয়ে জমিনে আসতেছেন। এটি মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বলল, পয়গম্বর আপনার উম্মতদের জন্য কি হাদিয়া বানিয়ে নিয়েছেন? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কথা শুনে আমার পয়গম্বর জবাব দেয়, যেমন কোন হাদিয়া আনতে পারি নাই, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আমি জমিয়ে নিয়ে আসছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আপনি ফেরত চলে যান, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার চলে যান। এইরকম করতে করতে বারবার যাওয়ার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আপনার আমার উম্মতের জন্য দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, যদিও 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতেছি, কিন্তু হাদিসের কথা, যদিও আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, কিন্তু রহমতের নবী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের বিনিময়ে 50 এর সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি কথা বলতে পারলাম না, যদিও কথা অনেক রয়ে গেল। সকলের কাছে দোয়া চাই, আমার জন্য দোয়া।